আমার বন্ধুরা খেয়াল করবেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে বের হইছেন, মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা বাড়ির ভিতর থেকে টিম টিম করে নিম্প বা বাতির আলো জ্বলছে। হযরত ওমর এই আলো অগ্রসর করার পরে যত এগিয়ে যাচ্ছে, যেতে যেতে হযরত ওমরের কানের মধ্যে দুইটা কণ্ঠ ভেসে আসলে, একটা মোটা আর একটা চিকন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কানের মধ্যে শুনতে পারলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, এই মা, আজকে দুধ কম হয়েছে, তুমি পানি মেশাও। এখানে কোরআনের নির্দেশ কি আপনাকে সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য নির্ণয় করা লাগবে কোরআন দিয়ে। মেয়েটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা, এই দুনিয়ার ময়দানে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। ও মা, দুধ তো কম, এটা 100% সত্য, কিন্তু তুমি আমাকে অসৎ উপায়ে দুধের মধ্যে পানি মেশাতে বলছো কোন কারণে? কোরআনের আয়াত কি তুমি পড়ো না? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মেয়ে ডাক দিয়ে বলছে, মা, একটু আল্লাহকে ভয় করো। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পড়ার 4 নম্বর রুকুর 42 নম্বর আয়াতে ডাক। মেয়ে ডাক দিয়ে বলছে, মা, দুধ তো কম হয়েছে, এটা 100% সত্য। কোরআনের আয়াত তোমাকে তেলাওয়াত করে বলতেছেন, এই দুনিয়ার ময়দানে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, আর সত্য জিনিসটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। কারণ মেয়েটা ছিলেন একটা কোরআনের হাফেজা। ডাক দিয়ে বলে, মা, আল্লাহর নির্দেশ এটা আমি অমান্য করতে পারবো না। একটা বারের জন্য তোমার অন্তঃকরণে আল্লাহর ভয় ভীতি আসে না? আমার আল্লাহ কিন্তু ঘুমায় না, আমার আল্লাহ সব কিছু কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, তোমাকে কি তন্দ্রা বা নিদ্রা কোনোটাই স্পর্শ করে না, আর তুমি না ঘুমিয়ে কেমনে থাকো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, না, আমি ঘুমাই না। না ঘুমিয়ে কেমনে থাকো আমার তো বুঝে আসে না। এই দুনিয়ার ময়দানে যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার ভিতরে সবচাইতে আবেগপ্রবণ নবী ছিলেন হযরতে মুসা। কোনো কিছু শুনলেই সঙ্গে সঙ্গে শুধু জিদ করতেন আর প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, মালিক, না, তুমি না ঘুমিয়ে কেমনে থাকো আমি তো বুঝি না, আমার একটু বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, ঠিক আছে, তোমার 2 হাতের মধ্যে 2টা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর অর্ডার মতো যখন পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ ঘুমকে অর্ডার করেছে, যাও মুসাকে ধরো। যখন ঘুম ধরেছে, হাত থেকে পানির পাত্র পরে কোথায় গিয়েছে নিজেও জানে না। ঘুম যখন ভেঙে গিয়েছে, ওঠার পরে ডাক দিয়ে বলে, মালিক, আমার আর বুঝতে বাকি নেই, কেন তুমি না ঘুমাও? কারণ এই দুনিয়ার ময়দানে আমরা তোমার আশরাফুল সৃষ্টি, আমরা তোমার মাখলুকাত। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি অত সহজে বুঝতে পারবা না। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ পাক যদি একবার ঘুমিয়ে যাই, তামাম দুনিয়াতে আমার যত সৃষ্টিকুল আছে সবগুলো ওই গ্লাসের মতো জমিনে পড়বে আর শুধু মারা যাবে। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, এই দুনিয়ার ময়দানে যত মোহাব্বতই দেখো না কেন, মাত্র 1 ভাগ। কত? আরো জোরে বলেন, মাত্র 1 ভাগ। আমার বাড়ি সেই বাংলাদেশ, ওই জায়গা থেকে আপনাদের এখানে এসেছি। আসার পরে আপনারা আমাকে মহব্বত করছেন, ভালোবাসা করছেন, মাত্র 1 ভাগ। আমি আপনাদের প্রতি যতটুকু স্নেহ মমতা দেখাচ্ছি, এটাও মাত্র 1 ভাগ। তার মানে পুরো পৃথিবীতে মহান মালিক মাত্র 1 ভাগ মহব্বত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, আর তামাম দুনিয়ার মধ্যে মালিক 99 ভাগ মহব্বত তার হাতের মধ্যে নিয়ে বসে আছে। একটাবার চিন্তা করে, ওই মালিকের দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। মেয়ে যখন মাকে এরকম করে ডাক দিয়ে বলে, মা, মালিক কিন্তু ঘুমায় না, সব কিছু কিন্তু তাকিয়ে তাকিয়ে তিনি পর্যালোচনা করেন, তিনি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখেন। এরপরেও মা মানে না, ডাক দিয়ে বলে, মা, দুধ কম, কি হয়েছে, তুমি জলদি করে পানি মেশাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা, এই দেশটা কিন্তু হযরত ওমর চালায়, আর তিনি কিন্তু রাতের বেলা ঘুমায় না, জেগে জেগে কিন্তু জনগণের খেদমত করে পাহারাদার হয়।
একবার যদি ওমরের কান বরাবর যায়, আগামীকাল সকাল হলে ঘাড়ে কল্লা থাকবে না, এক কোপে নামিয়ে দেবে। এদিকে হযরত ওমর দরজার সামনে দাঁড়িয়ে শুনতেছে সব কিছু। হযরত ওমর মা আর মেয়ের কথোপকথনগুলো শোনার পরে দরজার মধ্যে ক্রস চিহ্ন দেওয়ার পরে এবার ঘরে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। সকালবেলা বিচার কার্য শুরু করার ক্ষেত্রে হযরত ওমর তার আগেই পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে বলে রাখলেন, অমুক বাড়ির মধ্যে আমি লাল করস দাগ দিয়ে এসেছি, ওই বাড়ির মার মেয়েকে আমার রাজ দরবারে হাজির করো। ওই যে রাতের বেলা যখন বাড়ি ফিরছিলেন, ফেরার পরে এসে সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা এতদিন ধরে তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, কিন্তু মনের মতো পাত্রী কোথাও খুঁজে পাই না। এ বাবা, আজকে আমার কাছে একটা মেয়ের সন্তান আমি পেয়েছি, তুমি যদি রাজি থাকো বলো, আমি এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করবো। উত্তর দিনাজপুরবাসী একটু খেয়াল করেন, এই দুনিয়ার ময়দানে আপনি সত্যের পথে টিকে থাকবেন, সত্য জিনিসটাকে আঁকড়িয়ে ধরবেন, এই দুনিয়ার ময়দানে উপর থেকে মালিক আপনার জীবন জিন্দেগিতে বরকত দিয়ে দেবে। কিন্তু আপনি মিথ্যার আশ্রয় যখনই নেবেন, একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় যত পাপ দেখেন সব পাপের মূলে মা হচ্ছে মিথ্যা, আর বাকি পাপ ও আন্ডা বস্তা। যত পাপ আছে সব পাপের মূল কি? মিথ্যা। পাপের মা বলা হয় মিথ্যাকে। কেন আপনি মিথ্যার পথে দৌড়ান? সত্য কথা বলে আপনার উপরে আঘাত আসুক, অসুবিধা নেই, কেন মিথ্যার আশ্রয় নেবেন? সত্য জিনিসের প্রতি আপনি আঁকড়িয়ে ধরে থাকে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই বেটা, এতদিন ধরে তোমার জন্য একটা মেয়ে খুঁজি, বিবাহ দেব পারি না, কিন্তু আজকে একটা মনের মতো মেয়ে পেয়েছি, তুমি কি রাজি? ডাক দিয়ে বলে, বাবা তুমি যেইটাতে রাজি আমি ওইটাতে রাজি, এইটার ক্ষেত্রে আমার আর কোনো প্রশ্ন নেই। আর আজকে ওয়াজটা আপনি বাড়ি নিয়ে যান তো, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের কাছে ওয়াজ পৌঁছে দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, বাবা তোমার জন্য একটা মেয়ে দেখলাম, এইরকম ইসলামী নিয়ম নীতি মুভমেন্ট মেনে চলে, মাথায় হিজাব পরে, পর্দা করে রাস্তাঘাটের মধ্যে চলাচল করে। বাবা মেয়েটা অনেক ভদ্র নম্র, আপনার ছেলে আপনাকে এক বাক্যে জবাব দিয়ে ডাক দিয়ে বলবে, বাবা মাথা খারাপ, ও মুখের শেফালির সাথে আমার 120 বছর থেকে পেয়ে, কথা বলেন 20 বছর থেকে কি ভালোবাসা। আপনাদের এলাকার খবর আমি জানি না, কিন্তু আমার এলাকার খবর অন্যরকম। নাম দেয় শিশু পার্ক, গিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহর রাস্তায় শিশু নেই, সব খালার খালুরে বসে আছে। নাম দিয়েছে শিশু পার্ক। কি বিদিকিস্ত অবস্থা! আপনাদের দেশেও আছে? আছে। মায়েরা যারা এসেছেন খবরদার, আর পুরুষ ভাইরা যারা এসেছেন খবরদার, এই নারীদের থেকে দূরে থাকবেন, কারণ কোরআনের আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত কি বলেন না কেন? ভয়ঙ্কর। মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, মেয়েদের চক্রান্ত আরো জোরে বলেন, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। আপনি আমি যে চক্রান্ত করবো, আপনি আমি কি মানুষ না? তাহলে ওরাও মানুষ। ওদের চক্রান্তের ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার হলো কেন? কেন দিলেন? আর আপনার আমার ক্ষেত্রে আল্লাহ কেন দয়ফা, একেবারে দুর্বল? শয়তানের চক্রান্তের ক্ষেত্রেও ইন্না কাইদা শাইতানি কানা দয়ফা, একেবারে দুর্বল কেন বললেন? আর ওদের ক্ষেত্রে কেন বললেন যে একেবারে ভয়ঙ্কর? কারণ আমরা জানি একটা মেয়ে যদি একটা সমাজে, একটা পরিবারে, আমার এলাকার ক্ষেত্রে যে চক্রান্ত হয়, নতুন ছেলে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাড়ি নিয়ে আসে, আসার পরে কিছুদিন পরে দেখা যায় এই শুধু মুরগি একটু ধান খেয়েছে, এই নিয়ে ঝগড়া, শেষে এমন একটা পর্যায়ে সংসার ভাঙাভাঙি, শেষে আলাদা ঘর করে আলাদা থালা বাসন তৈরি হয়, তার মানে আলাদা খাবে, মা বাবা সব দিলে। এক কথা বলেন না কেন? এরকম ভারতবর্ষেও আছে। মহিলা মা বোন যারা আছেন, যারা এই কাজের পথিক, আমি তাদেরকে বলতে চাই, খবরদার। ভয়ঙ্কর আপনাদের ষড়যন্ত্র। আপনাদের ষড়যন্ত্রের কারণে একটা পরিবার ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগে না। হযরত ওমর সন্তানের কাছে কথা বললেন। আর আমাদের দেশে যারা আছে, এদেশে যারা আছে, আমার তো মন বলে তারা 180 মাইল বেগে পরকীয়া যুক্ত আছে, খবরদার এর কাছে আপনি যাবেন না। নবী বলেন, দুনিয়ায় যারা পরকীয়া করে 1 নাম্বার শাস্তি, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার ময়দানে 1 নাম্বার শাস্তি
তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ কমিয়ে দেবে। 2 নম্বরে কোনো ইবাদত কবুল হবে না। 3 নম্বরে মারা যখন যাবে ও বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। এ তো মরণের উপরের দুনিয়ার শাস্তি। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ও মরে যাওয়ার পরেই আমার আল্লাহর প্রতি রেগে থাকবে, আমলনামা পড়তে দেবে তো লজ্জা পাবে। কি পড়বে? বিনা বিচারে বিনা হিসাবে ও জাহান্নামে যাবে। এখন আপনি নিজেই চিন্তা করেন, আপনাকে তো আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে নাকি? বলেন না কেন? জোড়ায় জোড়ায় না তো বউ তো একদিন পাবে। তো অযথা এর আগে পরকিয়া, খারাপ হারাম রিলেশন করে, ইসলামের বিরুদ্ধে সত্য জিনিসকে অমান্য করে আপনি ডিনাই করে অহংকার করে চলে যান। কোরআন বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা বলতে কোরআনের আয়াত, উলাইকা ওই মানুষগুলো থাকবে কোথায়? জাহান্নামের জাহিমে। সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ বল। আমার বন্ধুরা খেয়াল করবেন, হযরত ওমর সন্তানকে যখন এই কথা বললেন, ছেলে ডাক দিয়ে বলেন, বাবা তুমি যেইটাতে রাজি আমি ওইটাতে রাজি, কোনো অসুবিধা নেই। প্রহরী যারা আছে সকালবেলার মার মেয়েকে যখন রাজ দরবারে নিয়ে এসে হাজির করলেন, করার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার কাছে আমার একটা আরজি আছে, প্রশ্ন আছে। বলে কি? ডাক দিয়ে বললেন, বুড়িমা এই যে আমার ছেলের দিকে দেখো, এটা আমার ছেলে। বলে হ্যাঁ তাকিয়ে তো দেখতে পাচ্ছি। ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার ওই যে মেয়েটার সঙ্গে আমার এই ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি মহিলা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বললেন, খলিফা আমি একজন গোয়ালিনী, সাধারণত দুধ বিক্রি করে খাই, আর এই ঘরের থেকে আপনি আমার মতো একটা ছোট ঘরের মেয়েকে আপনার ছেলের বউ করবেন, এর চাইতে বড় আনন্দ দুনিয়ার ময়দানে আর কিছুই হতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি কি খুবই খুশি? বলে হ্যাঁ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা এত খুশি হচ্ছ কেন? ডাক দিয়ে বলে, তো আমার কপাল তাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কপাল যদি হয় এবার বলো তো রাতের বেলা কেন তুমি বারবার তোমার এই মেয়েটাকে দুধের মধ্যে পানি মেশাতে বলছিলে? আমি জানতে চাই। বুড়ি মহিলা আর কোনো কথা বলে না, কারণ ওমরের সামনে ধরা। কি বলবে এই জায়গায়? হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা এতই যদি তোমার কপাল ভালো হয়, এতই যদি তোমার ভাগ্য ভালো হয়, তাহলে এবার তুমি আমাকে বলো, কেন তুমি বারবার তোমার এই মেয়েটাকে দুধের মধ্যে রাতের বেলা পানি মেশাতে বলছিলে? আমার বলো, এবার আমি জানতে চাই। বুড়ি মহিলা এবার মাথা নিচ করে আছে, আর কোনো কথা বলে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা আমি এই কারণেই তোমার এই মেয়েটাকে আমার ঘরের বউ করে নিচ্ছি, জানো কোন কারণে? বুড়ি মহিলা আর মাথা উঠায় না ভয়ে, কারণ ওমরের সামনে পড়ে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা গতকাল রাতের বেলা আমি গিয়েছিলাম মরুভূমির ওই রাষ্ট্রগুলো পাহারা দেওয়ার জন্য, দেখি কি অবস্থা। হঠাৎ করে তোমাদের ঘর থেকে এরকম আলাপ আলোচনা। তোমার এই মেয়েটা তোমাকে সূরা বাকারার 42 নম্বর আয়াত দিয়ে সতর্ক করেছে, তারপরেও মানোনি। এরপর পরে আমার আল্লাহ দেখতেছেন, এটার ভয় দেখিয়েছেন, তারপরেও মানোনি। আমি ওমর রাষ্ট্র চালাই কোরআন দিয়ে। ফাহাকুম বাইনান নাসি বিল হক, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে আমি ন্যায় বিচার করি, ন্যায় পরায়ণতা করি, আল্লাহর কোরআন দিয়ে আমি সমাজ চালাই, সব কিছু চালাই। এটা যদি আমি করে থাকি, তোমার মেয়েটা কোরআনে কারিমের বিধানের ভয় দেখিয়েছে, তারপরেও তুমি শোনোনি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা এই যে মেয়েটা এই দুনিয়ার ময়দানে সত্য বিধানটাকে সুন্দর করে আঁকড়িয়ে ধরেছে, মিথ্যার আশ্রয় নেয়নি। সে পারতো, আপনি তার জন্ম দেওয়া মা, সে পারতো ইচ্ছা করলে মিথ্যাটাকে মেনে নিতে, সে পারতো মিথ্যার আশ্রয় নিতে, কিন্তু সে আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যার আশ্রয়টা নিতে পারেনি, কারণ সে ছিল একজন কোরআনের হাফেজা। সম্মানিত মায়েরা যারা আছেন এই দুনিয়ার ময়দানে, আজ আপনি এইরকম একটা হাফেজা মেয়ে তৈরি করেন, আজও এই দুনিয়ার ময়দানে আপনার মেয়েটাকে আপনি কোরআনে কারিমের বিধানগুলো শিক্ষা দেন, আপনার সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দেন। এই পৃথিবীতে কোরআনে কারিম এসেছে মানুষদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর।
আপনি অন্ধকারের পথ থেকে জিন্দা মানুষ যারা হবে, এখানে একটা পয়েন্ট আছে, না বললেই নয়, নাহলে অপূর্ণ থেকে যায়। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করেন কোরআনের লাম শব্দ যত জায়গায়, আমি প্রথমে যে আয়াত পড়েছি হুদাল্লিন নাস, এখানেও লাম আছে, আছে না নেই? এরপরে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক জিন্দা মানুষদেরকে কোরআনের বিধান দিয়ে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসেইনি, কি অবস্থা আরব জাহানে, চতুর্দিকে মানুষেরা মদ্যপান করে, মেয়েদের কোনো সম্মান নেই, হাটে বাজারে কিনতে পাওয়া যায়, একাধিক স্ত্রী গ্রহণ করতে পারতো। কত খারাপ, এক কথায় যত খারাপ ওই সময়ের মধ্যে আরবের মধ্যে ছিল। আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআনে কারীমের বিধান দিয়ে, আল্লাহর নবী এই কোরআন দিয়ে মানুষদেরকে এই অসতের পথ থেকে, নবীজি খারাপ পথ থেকে ভালোর পথে এনেছেন। তারা মরা ছিল না জিন্দা ছিল? আরো জোরে বলে। আজও এই দেশে কোরআনের মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজের ময়দান তৈরি করা হয়, জিন্দা মানুষের সামনে না মরা মানুষের সামনে? আরো জোরে বলে। কেন হয়? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। কারণ আল্লাহ পাক আপনাকে চিন্তা ভাবনা করার মতো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ কলব দিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধানগুলো দেখে দেন, আপনি চলতে পারেন। আলাম নাজআল লাহু আইনাইন, এই জন্য আমার আল্লাহ আপনাকে দুইটা লাইট দান করেছেন, তার নাম চোখ। তামাম দুনিয়ার যত বিজ্ঞানীরা আছে, যত টর্চ লাইট আবিষ্কার করুক না কেন, এই টর্চ লাইট আলো যদি আমি এখান থেকে ছুঁড়ে মারি, সর্বোচ্চ এখান থেকে ওই যে পাকা বিল্ডিং রং করা দেখা যায়, আমি ওইটা তাকিয়ে দেখতে পারবো স্পষ্ট ভাবে। এক কথা বলে না কেন? কিন্তু আমার মালিক যে লাইট বানিয়েছে, যে চোখ বানিয়েছে, এই চোখ দিয়ে আমি যতদূর দৃষ্টি পারি, যতদূর দৃষ্টি আমার যাচ্ছে, আমি একটু অস্পষ্ট দেখতে পারলেও আমি দেখতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে আল্লাহ শোনার জন্য দুইটা কর্ণকহর দিয়েছে। এগুলো থাকার পরে দুনিয়া যারা কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন ও তো আমার কাছে মানুষই না, উলাইকা কাল আনাম বাল হুম আদল, ও চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এ কথা কার? আরো জোরে বলেন। তা আপনি দেখেন তো, আপনার সামনে একটা কুকুর শুয়ে আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার লেজটা লেগে গেল, আপনি মনে 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 করছেন আহ কুকুরের লেজ আমার এত সুন্দর পোশাকে লাগলো। আপনার কাছে কি মনে হচ্ছে? কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। আল্লাহ পাক বলেন তোর বিবেক থাকার পরেও সত্যের পথে যদি কাজে না লাগাস, মহিলা মাপন যারা আছে, বিবেক থাকার পরে যদি পর্দা না করে, বিবেক থাকার পরে যদি ইসলামের জ্ঞান অর্জন না করে, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, ওই কুকুরের চাইতে তুই খারাপ। এবার মনে হয় রাগ করলে আর বদদোয়া দেবে, আল্লাহ হুজুরের মরণ দাও। কারণ মায়েরা কোরআনের বিধানের ইতিহাস জানে না। আমার বাংলাদেশের মায়েরা আন্দোলন করে কিভাবে শর্ট পোশাক পরে রাস্তায় নামা যায়। এই কথা বলে না কেন? এই আন্দোলন করে আমার বাংলার মায়েরা, কিন্তু ইতিহাস জানে না। আমার বাংলার মায়েরা যদি ইতিহাস জানতো, এই দুনিয়ার ময়দানে ইসলামের নবীজি আসার আগে তাদের অবস্থানটা কি ছিল, তাহলে এই দুনিয়ায় কোনোদিন কোরআনের এই সত্য বিধান আঁকড়িয়ে ধরা ছাড়া কোনোদিন উল্টা পথে, রং তামাশা খেল তামাশার পথে তারা যেত না, কোনোদিন যেত না। কিন্তু ইতিহাস জানে না, পড়ে না। মায়েরদের আল্লাহ পাক সুন্দর একটা অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে, সত্য বিধান। ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহরানা দিয়ে বিয়ে করা লাগবে, এটা নামাজ রোজার মতো ফরজ। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করেন তো, মহরানা দিয়ে যদি কেউ বিয়ে না করে, কিয়ামতে ওকে জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। এক কথা বলে না কেন? ও দাঁড়াবে কোথায়? জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। আপনাদের এলাকার মা বোনেরা ভালো, কিন্তু আমার এলাকার মা বলে না। আমার বাংলাদেশের মা বোনেরা মহরানার জন্য তো দূরে থাক, আর যৌতুকের টাকা নিয়ে, এক কথা বলে না কেন? যৌতুকের টাকা, প্রচুর টাকা, প্রচুর যৌতুক। ইসলামে যেটা হারাম এটা ঢুকিয়েছে। আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে ডাক দিচ্ছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটা থেকে দূরে থাকতে বলে ওটার থেকে দূরে থাকো। কিন্তু ইতিহাস না জানার কারণে, সত্য বিধান না জানার কারণে আজ এই অবস্থা। আমার বন্ধুরা বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের বিধানগুলো দিয়েছে জিন্দা মানুষ যারা আছে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য।